প্রায় তো সন্ধ্যা হয়ে গেছে, এখনও বাড়ি পৌঁছতে পারিনি। যাই হোক, কাল থেকে যা দেখতে পাচ্ছি দিল্লিতে যা চলছে, এখানেই স্পষ্ট এবং প্রমাণ হয়ে গেছে যাকে নিয়ে ট্রোল করা হয়, মিমস বানানো হয়, যাকে নিয়ে খিল্লি করা হয়, সেই হাওয়াই চপ্পল পরা মেয়েটা 5.5 ফুট 2 ইঞ্চি ভদ্রমহিলাটাকে দেখে দিল্লির পুলিশ দৌড়ে পালিয়ে গেল। হ্যাঁ, দিল্লির পুলিশ দৌড়ে পালিয়ে গেল। অমিত শাহ কোথাও নেই, বঙ্গভবন ঘিরে ফেলেছে দিল্লি পুলিশদের। এতই যদি সৎ সাহস, তাহলে দিল্লি পুলিশ কেন দাঁড়ালো না? কেন দিল্লি পুলিশ মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দৌড়ে পালাচ্ছে? আর কী বলা যেতে পারে? বড় বড় কথা বাংলাদেশে দিদি, ও দিদি, আজ সেই দিদিকে দেখে দৌড়ে পালাচ্ছেন। হ্যাঁ, আমি তো মনে করি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের বিরোধী দলনেত্রী করানো হোক। হ্যাঁ, এটা আমার বাংলার মেয়ে হয়ে দাবি। একবার যখন মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি গিয়েছে, বুঝতে পারছেন, এসআইআর করছিলেন, খুবই ভালো, কিন্তু ওই ভারতীয় জনতা পার্টির ইশারায় নাচার কি দরকার ছিল ভ্যানিসবাবু? ওই 1,36,00,000 ভোটারের নাম বাদ দেওয়ার, ওইরকম যাকে তাকে যখন তখন হেয়ারিংয়ে ডেকে পাঠানো কি দরকার ছিল? এবার দেখবেন দিল্লি গেছে তো 2024 সালে দেশের প্রধানমন্ত্রী যেই ভোটের তালিকায় নির্বাচন করে উনি দেশের গদিতে বসেছেন, সেই একই তালিকায় 2026-এ পশ্চিমবঙ্গে বিধানসভা হবে। ইয়াস, একদম, শুধু সময়ের অপেক্ষা। গেছে যখন আদায় তো করে নিয়ে আসবে।